আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আপনাদের মাঝে বেলের শরবত নিয়ে। আজকে আমি কিভাবে কি দিয়ে বেলের শরবতটা তৈরি করব অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর যেই গরম পড়েছে এই গরমে কিন্তু বেশি বেশি শরবত খেতেই ভালো লাগে। আর আমরা কিন্তু সবাই পছন্দ করি বেলের শরবত খেতে। আর যারা পছন্দ করেন না তারাও কিন্তু খেতে পছন্দ করবেন। প্রচুর গরম পড়েছে, যেই কোনো শরবতই খেতে ভালো লাগে ঠান্ডা ঠান্ডা। 5 থেকে 6টা বেল আমি ভেঙে তারপরে ভিতরের অংশটা চামচ দিয়ে উঠিয়ে নিয়ে 2 লিটার পানির মধ্যে বেলটাকে একটু কষলিয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে অনেক সাবা আছে, তারপরে বেলের বিচিও আছে, এগুলো আমি ফেলে দিব। আমি কিন্তু পরে আরও পানি ব্যবহার করব। এখানে 2 লিটার পানি দিয়ে প্রথমে চটকিয়ে নিচ্ছি। বেলের শরবতের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনারা যদি ভিডিওটি শেয়ার না দেন তাহলে কিন্তু অন্যরা দেখার সুযোগ পাবে না। ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এই বেলগুলা কিন্তু ব্লেন্ড করা যাবে না, তাহলে বিচিগুলা কিন্তু তিতা লাগবে আর খেতেও ভালো লাগবে না, সাবাগুলাও ভালো লাগবে না। হাতে চটকিয়ে নিতে হবে এমন করে। বেলটাকে কষলিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি সেকে নিব। সেকে শুধু রসটা নিব, আর বেলের ভিতরে যে বিচিগুলা থাকে সাবাগুলা থাকে ওগুলা কিন্তু ফেলে দিব। সাবাগুলার সাথে কিন্তু খেতে ভালো লাগবে না, আর গলার মধ্যে আটকিয়ে যাবে। সেকে নেওয়া হয়ে গেছে, আবারও পানি দিয়ে একটু চটকিয়ে নিব। একইভাবে চটকিয়ে সেকে নিব। তো কিছু বেলের ভিতরের অংশ রয়ে গেছে, দেখে বুঝে গেছেন। এখন আবারও কিছুটা পানি দিয়ে আমি একইভাবে চটকিয়ে নিব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা কম বেশি করে বেলটা নিতে পারেন। তো আবারও আমি অনেকগুলা পানির মধ্যে সাবাগুলা দিয়ে একটু চটকিয়ে সেকে নিব। এই সাবাগুলা কিন্তু ফেলে দিতে হবে, এগুলা কিন্তু খাওয়া যাবে না। অনেক কিন্তু গরম পড়ছে, যে কোনো শরবতেই বানিয়ে খাবেন, ভালো লাগবে। আর শরবত বানিয়ে ফ্রিজে রেখে দিবেন 2-3 ঘন্টা। আবার যারা বরফ খেতে চান অবশ্যই বরফটা ব্যবহার করবেন। তো আমার বরফটা খেতে ভালো লাগে না, আমি শরবতটাকে বানিয়ে 2-3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। একইভাবে আমি সেকে নিচ্ছি। আর আপনারা পাতলা খেলে পাতলা করে নেবেন, আর ঘন খেতে চাইলে ঘন খাবেন। আর যারা চিনি ব্যবহার করতে চান না, চিনিটা ব্যবহার না করলেও চলবে। তো আমি এখানে কিন্তু চিনি ব্যবহার করেছি 1/2 কেজির মতো। আর কতটুক মিষ্টি খাবেন অবশ্যই বুঝে খাবেন। যারা মিষ্টি খেতে চান না তাদের চিনিটা দেওয়ার দরকার নাই, মিষ্টি ছাড়াও কিন্তু ভালো লাগে। তো আমি এখানে চিনিটা ব্যবহার করেছি। আমার কাছে হালকা একটু চিনি থাকলে আরও বেশি ভালো লাগে। তো বেশি কিন্তু মিষ্টি দিই না, এখানে কিন্তু অনেকগুলা শরবত। আমি 1/2 কেজি পরিমাণের চিনি ব্যবহার করেছি। এখন নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দেব। আর আপনারা চাইলে সাথে সাথে খেতে চাইলে বরফ দিতে পারেন। তো আমি এখানে বরফটা ব্যবহার করব না, কারণ বরফটা আমার পছন্দ না খেতে। এই কারণে আমি ফ্রিজে রেখে দেব 2-3 ঘন্টার জন্য। ঠান্ডা হলে তারপরে সবাই খাবো। আর বেলের শরবতের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো লেগেছে। যারা যারা এখনও এই গরমে বেলের শরবত তৈরি করে খান নাই, তাড়াতাড়ি করে তৈরি করে ফেলুন। তো আমি জগে ভরে নিয়েছি, বেশিগুলা গ্লাসে ঢেলে নিচ্ছি। এগুলো কিন্তু ফ্রিজে রেখে দেব। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো সবগুলোই আমি ফ্রিজে রেখে দিয়েছি, 2-3 ঘন্টা পরে সবাই মিলে খাবো। আল্লাহ হাফেজ।